আজকের এই অনুষ্ঠানের উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, সকল কর্মকর্তাবৃন্দ, সকল পুলিশ অফিসার্স, আমি দীর্ঘ ভূমিকাও দেব না এবং দীর্ঘ বক্তব্যও দেব না। লিখিত বক্তব্য এগুলা কমফোর্টেবল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরাসরি কাজের কথায় আসি। মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বাড়াতে বডি অন ক্যামেরার ব্যবহার আমরা বাড়াতে চাচ্ছি। এই ক্ষেত্রে কিছু বডি অন ক্যামেরা আমাদের আছে। আমরা ভবিষ্যতে সকল পর্যায়ে যাতে বডি অন ক্যামেরা ব্যবহার করে রেকর্ডেড রাখতে পারি, সব বিষয়ে তদন্ত, অপারেশন, সমস্ত কার্যক্রমে সেই জন্য ব্যবস্থা নেব। জাতিসংঘের মানদণ্ড অনুযায়ী ন্যূনতম বল প্রয়োগ নীতির বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে আপনারা সবাই দক্ষ পেশাদার পুলিশ অফিসার্স। আপনাদেরকে স্মরণ রাখতে হবে, মানবাধিকারের বিষয়টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু তাই বলে আপনারা অপরাধ কার্যক্রম বন্ধ করতে গেলে বা কমাতে গেলে বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা করতে গেলে তদন্ত কার্যক্রম যাতে সুষ্ঠুরূপে পরিচালিত হয়, সেই জন্য আপনারা কৌশলে যা যা করতে হয় সেরকম মানবাধিকারকে সমুন্নত রেখে সকল কার্যক্রম চালান। সড়ক, মহাসড়ক, নৌপথ, রেলপথ, শিল্প ও কলকারখানা এবং দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প, যেটা এফডিএম এর নামে পরিচিত, অন্তত স্পর্শকাতর স্থানেও বাংলাদেশ পুলিশ দক্ষতার সাথে দায়িত্ব পালন করছে। এখানে 4টা লেয়ারের নিরাপত্তা ব্যবস্থা আছে। প্রথম এপিবিএন, তারপরে পুলিশ, এরপরে সম্ভবত কোস্টগার্ড, বিজিবি, তারপরে বাংলাদেশ সেনাবাহিনী। অপারেশনাল ছাড়া অন্যান্য কার্যক্রমে প্রাথমিকভাবে আমাদের পুলিশিং ব্যবস্থায় যা যা আছে সেটা করি। অপারেশনের ক্ষেত্রে আমাদের যৌথ অপারেশনের ব্যবস্থা সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আপনারা সিনিয়র অফিসাররা সবাই জানেন। বর্ডার এরিয়ায় বিজিবি তার ভূমিকা পালন করবে সেই জায়গায়। নৌ পুলিশ এবং কোস্টগার্ড সীমান্ত, যেহেতু নাফ নদী এবং আদার্স এরিয়া আছে, সেখানে পালন করবে। নেভি সমুদ্রের দায়িত্ব পালন করবে। ইন ডিটেইল আপনারা জানেন, আপনারা এই কমিউনিকেশনটা ডিসেমিনেট করবেন টু দি লোয়েস্ট লেভেল। পর্যটন শিল্পের উন্নয়নে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। এখানে আমরা এখনো সুনাম অর্জন করতে পারিনি। ইন ডিটেইল আমি আপনাদেরকে বলবো না, সেটা আপনারা জানেন। এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। টুরিস্ট পুলিশের যিনি সিনিয়র অফিসার রেসপন্সিবল, উপরে তো আইজিপি আছে, আপনারা আবার একটা সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করবেন যাতে আমাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পায় এবং পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায়। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, অনলাইন জিডি সহ অন্যান্য সেবা দ্রুততার সঙ্গে প্রদানের কার্যক্রম চলছে, কিন্তু এটা এনশিওর করতে হবে যাতে সবকিছু আমরা যথাসময়ে দিতে পারি। পুলিশ ক্লিয়ারেন্সের নামে অতীতে যে সমস্ত ভোগান্তি হতো, আমরা নিজেরা ভুক্তভোগী জানি, সেই রকম কোনো রিপোর্ট যেন না আসে। প্রিয় সহকর্মীবৃন্দ, বর্তমান পরিবর্তনশীল বিশ্ব এবং আমাদের সামাজিক বাস্তবতায় পুলিশিং আর কেবল অপরাধ দমনের মধ্যে সীমাবদ্ধ নেই। আপনাদের জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে হবে।
তাই আধুনিক পুলিশিং ডক্ট্রিন অনুযায়ী আপনাদের প্রতি আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা আছে, তার সাথে আপনাদের যে সমস্ত বক্তব্য এসছে, প্রস্তাবনা আছে, সেগুলো আমি অ্যাড্রেস করব এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ আকারে প্রদান করব এখন বক্তব্যের মাধ্যমে। আপনারা এখানে লিখেছেন পুলিশকে হতে হবে জনগণের প্রকৃত বন্ধু। সেটা আপনারা নিজেরা যাতে বুকে হাত দিয়ে বলতে পারেন সেরকম পুলিশিং ব্যবস্থা গড়ে তুলবেন আশা করি। প্রতিটি থানায় আগত সেবা প্রার্থী যেন কোনো প্রকার হয়রানি ছাড়া আইনি সহযোগিতা পায় তা নিশ্চিত করতে হবে। মনে রাখবেন, আপনাদের প্রতিটি আচরণ যেন রাষ্ট্রীয় সেবকের প্রতিফলন হয়। পুলিশই জনতা, জনতাই পুলিশ, এই স্লোগানকে কেবল মুখে নয় কর্মে বাস্তবায়ন করতে হবে। এটা কারা লিখেছে আমি জানি না এই লাইনটা। আপনারা যে জনবান্ধব পুলিশ সেটা প্রমাণ করার জন্য আপনাদের সামনে আরো সুযোগ আছে, সময় আছে। আশা করি আপনারা এটা হৃদয়ে ধারণ করবেন, যাতে জনগণ মনে করে এই স্লোগানটা সত্য। পুলিশই জনতা, জনতাই পুলিশ। যে কোনোভাবে হোক প্রাতিষ্ঠানিকভাবে আমাদেরকে কিছু বিষয়ে বিব্রত হতে হয়েছে, সেটা কাটিয়ে ওঠার জন্য আপনারা যথেষ্ট চেষ্টা করেছেন বিগত 2-2.5 মাসে এই গণতান্ত্রিক সরকারের অধীনে, এবং ভাবমূর্তি আপনারা সমুন্নত করতে পেরেছেন বলে আমরা বিশ্বাস করি। এটাকে আপনারা ধরে রাখবেন। তবে আমার দৃষ্টিতে এটা অ্যাচিভমেন্ট অনেক বাকি আছে, খুশি হওয়ার কোনো কারণ নেই, অনেক বাকি আছে, আপনারা চেষ্টা করবেন। গতানুগতিক পদ্ধতির বাইরে এসে আধুনিক প্রযুক্তি ও সঠিক গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে অপরাধের পূর্বানুমান এবং প্রতিরোধ গুরুত্ব দিতে হবে। এখানে আমি বলতে চাই যে আমরা অপরাধ সংঘটিত হওয়ার পর ব্যবস্থা নেই, যেটা রিয়েক্টিভ। অপরাধ সংঘটিত হতে না পারে সেই প্রিভেন্টিং পুলিশিং ব্যবস্থাকে জোর দিতে হবে, যেটা আমাদের এই সরকারের প্রধানতম উদ্দেশ্য। মানে প্রিকশনারি মেজার্স। যদি আমরা রোগী মরিয়া যাইবার পরে ডাক্তার আসিল এই থিওরিতে বিশ্বাস করি, তাহলে ট্রেডিশনাল পুলিশিং ঠিক আছে। যদি বলা হয় যে ডাকাতি হয়ে গেছে এখন পুলিশ যাবে, ট্রেডিশনাল পুলিশিং ব্যবস্থার উপর নির্ভর করতে। সমাজে এমন একটা অবস্থা আমরা কি সৃষ্টি করতে পারি না যে প্রোঅ্যাক্টিভ মেজার্সের মাধ্যমে, যে আমরা আগেই ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে পুলিশ প্রিকশনারি ব্যবস্থা করবে যাতে অপরাধটা সংগঠিত না হতে পারে। সেই জন্য আমরা ওয়েল ইকুইপড করব। আপনাদের এই প্রস্তাবগুলো আমি একটু পরে বলবো। অপারেশনাল কার্যক্রম পরিচালনায় সেটা আমি বলেছি আন্তর্জাতিক মানদণ্ড মানবাধিকার। বর্তমান যুগে অপরাধের বড় একটি অংশ ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। সাইবার অপরাধ, গুজব এবং অপপ্রচার রোধে আপনাদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে, এখানেই আমি কথা বলবো। ডেটা অ্যানালিটিক্স এবং ডিজিটাল ফরেনসিকের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে হবে। এই লক্ষ্যে উন্নত বিশেষায়িত প্রশিক্ষণের জন্য যারা প্রস্তাব করেছেন, সিলেট ও বরিশাল বিভাগে 2টি পুলিশ ট্রেনিং সেন্টার এবং চট্টগ্রামে বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা, সে বিষয়ে আমি একটু পরে কথা বলবো। ব্যক্তিগত সততা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার কোনো বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সাথে কোনো আপোষ করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যেন বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অফ কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে আমি মন্ত্রণালয়ে যোগদান করার পরের দিনই মেসেজ দিয়েছি, তাদের বিরুদ্ধে মেজার্স নেওয়া হবে। চেইন অফ কমান্ড আপনারা বজায় রাখবেন, ডিসিপ্লিন বজায় রাখবেন। যে কোনো দুর্নীতির অভিযোগ আমরা তো অ্যাজ পার রুল ডিসিপ্লিনারি অ্যাকশন নেব, কিন্তু আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাদের প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমরা এমন একটা অবস্থায় নিতে চাই যেখানে আমরা দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেব না।